চলুন এই ভিডিওতে কথা বলি এখন বর্তমান সময়ে দাঁড়িয়ে কারেন্ট ডেটে বাংলা ইন্ডাস্ট্রির মোস্ট কন্ট্রোভার্সিয়াল যে টপিক সেটা হচ্ছে খাদানকে কেউ সাপোর্ট করছে কেউ সাপোর্ট করছে না। আমি ইন্ডাস্ট্রির ভিতরের লোকের কথা বলছি। তো এই বেসিসে কথা বলতে গিয়ে যার নামটা সবার প্রথমে আসবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তিনি আগের দিন সন্তান মুভির ট্রেলার তার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে সেখানে শেয়ার করেন। সেখানে কিন্তু কমেন্ট বক্স চেক করলে আমরা বুঝতে পারবো খাদানের কি লেভেলের ক্রেজ। সেখানে মানুষ বলেছে খাদান নিয়ে কথা বলুন, খাদান একটা অন্য লেভেলের মুভি, একটা বড় স্কেলের মুভি, আর দেব আপনার ছোট ভাইয়ের মতন। তো এই কথাগুলো কিন্তু উঠে এসছে বারংবার। তার কমেন্ট বক্স যদি আমরা চেক করি আমরা বুঝতে পারবো। তাছাড়া অনেক এরকম ক্রিটিক রয়েছে, অ্যানালাইজার রয়েছে, তারা কিন্তু ভিডিও বানিয়ে কথা বলেছে। ইভেন আমিও বলেছি বুম্বাদার খাদানের পাশে দাঁড়ানো দরকার। আমি সেই ভিডিও শেষে একটা কথা বলেছিলাম যে বুম্বাদা নিশ্চয়ই পাশে দাঁড়াবে, তাকে একটু সময় দেওয়া হোক। তিনি কখনো এরকম না, বড় ছোট হিসাবে কাউকে এরকম বাদ বিচার করেন না। সেই জিনিসটা হলো আজকে সকালবেলা তিনি তার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে খাদানের যে ট্রেলার রয়েছে সেটা শেয়ার করেছেন। এবার কেন তিনি এতদিন খাদান নিয়ে কোনো কথা বলেননি, তার একমাত্র কারণ খাদানের ট্রেলার সবার সামনে আসেনি। যেই ট্রেলারটা এসছে তিনি তখন এখানে শেয়ার করেছেন। ব্যাপারটা হচ্ছে আমরা তো দেখলে বিশ্বাস করি, ভিতরে ভিতরে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং দেবের সম্পর্ক কি, বা ইন্ডাস্ট্রির বাকি যারা কলাকুশলী রয়েছে তার সঙ্গে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সম্পর্ক কি, আমরা যারা ইন্ডাস্ট্রির ভেতরে একটু খবর রাখি তারা কম বেশি সকলেই জানি। কিন্তু অনেক কিছু দেখতে হয়, দেখলে বিশ্বাস করতে হয়। তাই আমরা দেখিনি যতক্ষণ যে খাদান নিয়ে তিনি কিছু বলছেন না, তখন কিন্তু আমরা তার ওপর কিন্তু লাফিয়ে পড়েছিলাম। তো আলটিমেট ব্যাপারটা কি, তিনি চুপচাপ ছিলেন, যখন যেটা করার তখন তিনি সেটা করে বেরিয়ে গেছেন। খাদানের ট্রেলার আসেনি তাই তিনি কোনো কথা বলেননি অফিসিয়ালি, বাট আনঅফিসিয়ালি তাদের পার্সোনালি সম্পর্ক দুর্দান্ত ভালো দেবের সঙ্গে এবং সবার সঙ্গে। তো সেই কারণে শুধু শুধু তিনি আজ এই জায়গায় এই পজিশনটা হোল্ড করছেন না। আমি আগেও বলেছি যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় একটা অন্য ধরনের মানুষ। তিনি সকলকে সুযোগ দিয়েছেন, বড় হওয়ার সুযোগ দিয়েছেন, অনেককে সাপোর্ট করেছেন। তাই আজ হয়তো আমরা সাথীর মতো সিনেমা পেয়েছি। শুধুমাত্র যদি নিজের কথা ভাবতো তাহলে হতো না। এটা জাস্ট আমি ফর অ্যান এক্সাম্পল বললাম। অনেক এরকম উদাহরণ রয়েছে। এই মানুষটা জানে ইন্ডাস্ট্রিকে কীভাবে বড় করতে হয় বা এগিয়ে নিয়ে যেতে হয়। যে মানুষটা হিন্দির সমস্ত অপশন ছেড়ে দিয়ে বাংলাতেই পড়েছিল সেই সময় তার পিক টাইম, শুধুমাত্র বাংলা সিনেমা করার জন্য বা বাংলা ইন্ডাস্ট্রিকে বাঁচানোর জন্য, সেই মানুষটা কখনো এতটা সেলফিশ বা এরকম হবে না যে কারোর ভালো মুভি আসছে সেটার পাশে দাঁড়াবে না। তাই আমি বলেছিলাম সময় দিন, তিনি ঠিক পাশে দাঁড়াবেন। আর যেটা আমি প্রথমে বললাম, দেখা দেখিতে আমরা একটু বেশি বিশ্বাস করি। অফিসিয়ালি জিনিসটা আজকে সবার সামনে এসে গেছে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অফিসিয়ালি খাদান মুভির ট্রেলার তার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে রিলিজ করেছে, শেয়ার করেছে অ্যাকচুয়ালি। তবে এই কথাটাও কিন্তু আমরা অস্বীকার করতে পারি না, ইন্ডাস্ট্রির অনেক ডিরেক্টর রয়েছে, অনেক লোক রয়েছে। শুধু সৃজিত মুখার্জি, বুম্বাদা, গুটি কয়েক লোককে দেখলাম শুধুমাত্র খাদানকে নিয়ে ওপেনলি কথা বলতে। বাট অনেকে আছে যারা চুপচাপ মজা নিচ্ছে বা খাদান নিয়ে কোনো কথা বলছে না। তারা জানে খাদানের মতো মুভি ইন্ডাস্ট্রিতে হওয়া দরকার রয়েছে। এই মুভি হলে এরকম ধরনের মুভির সংখ্যা আরও বাড়বে, মানুষ সাহস করে এই মুভি বানাবে। বিশেষ করে প্রডিউসাররা যারা মুভি বানায় বা ডিরেক্টররা যারা নতুন করে স্ক্রিপ্ট লিখে প্রডিউসারদের ঘরে যায়, তারা সাহস পাবে। তাই খাদানটার ইম্পর্টেন্ট কি আমাদের থেকে আপনাদের থেকে ইন্ডাস্ট্রির ভিতরের লোকরা খুব ভালো করেই জানে, কিন্তু তারপরেও তারা কথা বলছে না। এটা কিন্তু অস্বীকার করা জায়গা নেই, এটা আমরা জানি। তো সেই বেসিসে যারা ক্রিটিক রয়েছে, যারা ভিডিও বানায়, কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে, তারা কথা বলেছে বা লেখালেখিও হয়েছে। আমার মনে হয় যা হয়ে গেছে। এখন ট্রেলারটা দেখার পরে যে লেভেল ম্যাচ করেছে এই খাদান মুভির ট্রেলার, আমার মনে হয় সবার কথা বলা দরকার রয়েছে। কথা না বললেও মুভিটা নিয়ে পজিটিভ থাকুন, কিছু না বলেও চুপচাপ থাকুন, আমি এটুকু বলতে চাই। এবার আর একটা কথা বলে দিই, রাজ চক্রবর্তী যে ঘটনাটা তৈরি করেছিলেন, একটা হিন্ট দিয়েছিলেন। তিনি ভালো মুভি বানান, আমি মানি, তার আমি একটা বড় ফ্যান। মানে তার মুভির যে মেকিং স্টাইল, তিনি একটা টাইমে কপি করলেও তার মধ্যে একটা আলাদা স্টাইল রয়েছে, সেটাকে আমি দেখতাম, ভালো লাগতো। আমার পছন্দের ডিরেক্টর, তিনি প্রলয়ের মতো কাজ করেছেন, পরিণীতার মতো কাজ করেছেন। সন্তানও ভালো হবে দেখে এটা অস্বীকার করতে পারবো না, বা মিথ্যে বলে কোনো লাভ নেই, তাকে বদনাম করার জন্য মিথ্যে বলে কোনো লাভ নেই। একটা জিনিস আমার মনে হয় খুব ছেলে মানুষই হয়ে গেছে। উনি প্রমোশন করবেন না কি করবেন না সেটা তার ব্যক্তিগত ব্যাপার। মুভি অবশ্যই জাজ করবে অডিয়েন্সরা, কিন্তু তিনি তার মুভির কথা বলতে গিয়ে এমন জায়গায় একটা পিন করে ফেলেছেন যেটা মানুষ বুঝে গেছে কোন জায়গায় পিন হয়েছে। সেটা আমার মনে হয় ইন্ডাস্ট্রির মধ্যে থেকে খুব ছেলে মানুষই একটা ব্যাপার। আর সেটা নিয়ে যারা দেবের ফ্যান রয়েছে কিংবা বাংলা ফিল্মকে যারা ভালোবাসে তারা কথা বলেছে। এখানে রাজকে ছোট করা বা দেবকে ছোট করা বা ইন্ডাস্ট্রিকে ছোট করা বা তার মুভিকে ছোট করা, তার ক্রিয়েটিভিটিকে ছোট করা কারোর উদ্দেশ্য না। কদিন পরে দেখবো রাজ চক্রবর্তী দেবকে নিয়ে কাজ করছে, আর তাদের মধ্যে ভালো বন্ডিং রয়েছে। যদি আপনারা ইন্ডাস্ট্রির মধ্যে কান পাতেন এই খবরটা পেয়ে যাবেন যে দেব এবং রাজের মধ্যে সম্পর্ক কেমন, দারুণ সম্পর্ক রয়েছে। এবার তারা অফিসিয়ালি কি করছে না করছে সেটা আমরা জানি না, কিন্তু পার্সোনালি তাদের সম্পর্ক খুব ভালো, এটুকু আমরা জানি। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই ছোট্টখাট্ট হিন্ট দিয়ে বা পিন করে আমার মনে হয় সেই জায়গাটা নষ্ট করার কোনো মানে হয় না। আর আরেকটা কথা বলি, রাজ চক্রবর্তী ইয়ার্কি মারুক আর যাই করুক না কেন, দ্বিতীয় যে ভিডিওটা করেছেন, এক শ্রেণীর লোক রেগে গেছে, এক শ্রেণীর লোক রেগে গেছে, এই কথাটা উনি বারবার করে বলছেন। এক শ্রেণীর লোক কারা?
তো এই কথাগুলো ওনাকে ঠিকভাবে চুজ করতে হবে, কারণ যেটা দেবের অডিয়েন্স সেটা ওনারও অডিয়েন্স। দেবকে উনি তৈরি করেছেন আর দেব ওনাকে তৈরি করেছেন, দুজনের কোলাবোরেশনে কিন্তু মানে আজ বড় হয়ে উঠেছে। তো ভবিষ্যতে এরা কাজ করবে, তো কেন নিজেদের মধ্যেই খেয়েও কি। তো যাই হোক, আমি সেখানেই ফিরে আসি যেখান থেকে ভিডিওটা শুরু করেছিলাম। বুম্বাদা তার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে খাদানের ট্রেলার রিলিজ করেছে, তার ছোটো ভাইয়ের মুভি বলে সম্বোধন করেছেন। তো এর থেকে বড় কিছু আর হতে পারে না। ইন্ডাস্ট্রির মাথা বা এরকম রতি মহারথীরা যদি খাদানের পাশে না দাঁড়ায় তাহলে কে দাঁড়াবে। আমি আগের ভিডিওতে বলেছিলাম যে বুম্বাদার উপর ভরসা রাখুন, তিনি কখনো কাউকে এরকম ছোটো বড় বিচার করেন না, তিনি সবসময় এগিয়ে দেন সবাইকে। তো খাদানের মতো মুভি আর এই ট্রেলার দেখার পরে বুম্বাদা কেন, কেউই চুপ থাকতে পারবে না, তো চুপ থাকা উচিতও না। তো সেই কাজটা তিনি করেছেন, তো খুব ভালো লাগলো। আমার মনে হয় যারা ইন্ডাস্ট্রির গ্রো চায়, বড় করতে চায় ইন্ডাস্ট্রিকে, তারা খাদানের পাশে থাকবে। এবার ভালো মন্দ বিচার করবে তো অডিয়েন্স, কিন্তু সেটাকে নিয়ে পলিটিক্স করা, খেয়েও করা আমার মনে হয় কারোরই ঠিক না। তো যাই হোক, এটুকুই ছিল এই ভিডিওতে। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরের ভিডিওতে।